গোটা পৃথিবী সাজিয়ে তোমাকে এনেছি, 9 মাস সাজিয়ে মায়ের পেট থেকে বের করেছি। এত যত্ন, এত পরিকল্পনা, এত বিশাল ব্যবস্থাপনা করে আমি তোমাকে বানাইলাম। বিনিময়ে এমনে এমনে এই তুমি তামসা করবা, তুমি খারাইয়া মুদ, তুমি ছাগল পাগলের মতো চলবা? এমনি বানাইছে। একজন সুস্থ বিবেকবান, একজন রুচি সম্পন্ন মানুষের চলাফেরা এমন হয় যে রাস্তার মধ্যে যে কোনো মহিলা ছাড়বে, আমি রাক্ষসের মতো হা করে তার দিকে তাকায় থাকবো। পৃথিবীর সমস্ত উলঙ্গ ছবি, নর্তকী, জিনা ব্যভিচারের দৃশ্য সারা রাত আমি মোবাইলে দেখব। এরপরে মদ, জুয়া, নেশা, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, এইটার মধ্যেই আমি লিপ্ত থাকব। গান, বাদ্য, সিনেমা, নাটক, জিনা, ব্যভিচার, এটাই জিন্দেগি, এটাই রাত, এটাই দিন। আহা, হায় হায়, কেমনে ভাববে? মাদের ভাবা উচিত, বোনদের ভাবা উচিত, মহিলাদের ভাবা উচিত। মা, বোন, স্ত্রী, কন্যা, আপনারাও ভাবেন আপনাদেরকে আল্লাহ তাআলা কেন পাঠাইছে। বোন, এই শরীর ৮-৬০ কাপড় পরে রাস্তায় রাস্তায় যৌবন ফেরি করার জন্য না, এই রূপ ফেরি করার জন্য। ছি 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 ছি, এক নারী রূপের ফেরি করে, যৌবন ফেরি করে দিয়েছে। কে করে দিয়েছে বলেন না? আল্লাহ করে দিয়েছে, আল্লাহ করে দিয়েছে। তাহলে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, তুমি আমি আল্লাহকে গাফিল ভেবো না। 2 নম্বরে এই কথাটা মনে রাখা, আমিও মনে রাখি, আপনিও মনে রাখেন। আল্লাহ বলে আমি গাফিল না, আমি গাফিল না। মা ঘুমায়, আমি ঘুমাই না। বাবা ঘুমায়, আমি ঘুমাই না। মেম্বার ঘুমায়, আমি ঘুমাই না। মেয়র ঘুমায়, আমি ঘুমাই না। চেয়ারম্যান ঘুমায়, আমি ঘুমাই না। র্যাব ঘুমায়, আমি ঘুমাই না। পুলিশ ঘুমায়, আমি ঘুমাই না। সবাইকে ফাঁকি দেওয়া যায়, সবাইকে ফাঁকি দেওয়া যায়, আমাকে ফাঁকি দেওয়া যায় না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। নাফরমান যে যা করছো, আমি আল্লাহকে গাফিল ভেবো না। আমি আছি, আমি দেখছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাফা বিযুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা। বান্দা প্রত্যেকের গুনাহ ব্যাপারে আমি আল্লাহ একাই খবর রাখতে, একাই দেখতে যথেষ্ট। আমি সব খবর রাখি। আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। তুমি জানো কি বান্দা, আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? আবার বলেন, আবার বলেন, আবার বলেন। রাত 2টা বাজে যুবক, তুমি যখন ডানে বামে তাকিয়ে দেখে ভাবলা মা ঘুমিয়ে গেছে, বাপ ঘুমিয়ে গেছে, পাড়া পড়শি ঘুমিয়ে গেছে, কেউ জেগে নাই। তুমি যুবক মনে মনে ভাবলা আমি একদম একা, কেউ নাই, কেউ নাই, সব ঘুমিয়ে গেছে। যার কারণে মোবাইলে খুলে উলঙ্গ ছবি দেখছো, নর্তকীর নাচ দেখছো, জিনার ব্যভিচারের দৃশ্য দেখছো। মনে মনে ভাবছো কেউ দেখে না। আর শাজিম থেকে রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা, বলতো এই যে তেজে ফজরের নামাজ পড়ে না, তার একটা ফাসাদ গিয়ে একটা লাথি মার, একটা লাথি মার। জানোয়াররে একটা লাথি দে, একটা লাথির লগে দেখা যাইব আর স্পিড বোর্ডে ওড়ন লাগতো না, টলারে ওড়ন লাগতো না, নরসিংদী গিয়ে পড়বো। এমনি লাথির লগে। মানুষের জন্য জান্নাতে যাওয়ার ক্ষেত্রে অত্যন্ত জরুরি, জাহান্নাম থেকে বাঁচার জন্য খুব জরুরি, খুব জরুরি। এই আজকে আমি এই আয়াতটাই পড়ছি। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন। আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, ভেতরে বাহিরে যত অঙ্গ, যত পুরা দেহ, তোমার ঘরে বাইরে, একাকী প্রকাশ্যে, রাতে দিনে, যখন তুমি যাই করো, 24 ঘন্টার প্রতি সেকেন্ড সেকেন্ড, নিঃশ্বাস নিঃশ্বাস
ডান কাঁধের এবং বাম কাঁধে দুইজন ফেরেশতা সংরক্ষণ করছে। এটা হলো একটা কথা। কিন্তু 2 নম্বর আল্লাহ তাআলা বলেন শুধু আলাদা তোমার জবানের যেই কথাগুলো, উচ্চারণ, আচরণ, তোমার এই জবান দিয়ে যা কিছু তুমি বলছো সারা দিনে সারা রাতে, আল্লাহ বলেন শুধু এই কথাগুলো সংরক্ষণের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে একজন তৎপর, চৌকস, একদম সজাগ, সতর্ক একজন ফেরেশতা শুধু তোমার কথার জবানের উচ্চারণের আলাদা ফাইল তৈরি করছে, রেকর্ড করছে। এজন্য বান্দা তুমি মনে রাখবা তোমার জবানকে তুমি খুব বেশি নিয়ন্ত্রণ করো, খুব বেশি। আজকে আমার এমনি মন চাইছে যে এটাই আপনাদেরকে বলি, জবানের নিয়ন্ত্রণ, জবানের নিয়ন্ত্রণ এটা একটা জরুরি বিষয়। জবানের কথা যেন অনিয়ন্ত্রিত না হয়। কোরআনুল কারীমের মধ্যে এবার দেখেন আল্লাহ তাআলা বলেন হাম্মাজিম মাশাইম বিনামিম, যে ব্যক্তি অন্যের দোষারোপ করে, 1, 2, যে ব্যক্তি অন্যের পিছনে কুৎসা রটনা করে, 3, যে ব্যক্তি 2 জনের মধ্যে ঝগড়া লাগায়, আল্লাহ তাআলা বলেন এমন ব্যক্তির উপরে আল্লাহর লানত, তোমরা তাকে অনুসরণ করবা না। তাহলে এখানেও জবানের ব্যাপারে বলছে অপরের পশ্চাতে নিন্দা করা এটা জবানের একটা গুনাহ। 2 জন মানুষের মাঝে নামিমা, ঝগড়া, সগলখুরি করা, কুটনামি করা, যার দ্বারা 2 জন মানুষের মধ্যে সুসম্পর্ক নষ্ট হয়ে ঝগড়ায় রূপান্তরিত হয়, মনোমালিন্যে রূপান্তরিত হয়। আল্লাহ তাআলা বলেন এটা বড় নিকৃষ্ট লোক, এই ব্যক্তির অনুসরণ করবা না। নামিম, নাম্মাম, আল্লাহ তাআলা বলছেন 2 জন মানুষের মধ্যে যে ঝগড়া বাজায় দেয়, পশ্চাতে নিন্দা করে, অপরের দোষারোপ করে, প্রত্যেক কথায় অন্যের দোষ বলে, অন্যের দোষ। আমাদের দেশে এটার সবচেয়ে বেশি চর্চা হয় চা দোকানে। এটার মেন অফিস, কেন্দ্রীয় অফিস, জাতিসংঘ থেকে সিদ্ধান্ত করা কেন্দ্রীয় অফিসে চা দোকান। পৃথিবীর গোটা বিশ্বের সবচেয়ে বড় বুদ্ধিজীবী যারা, গোটা পৃথিবীর সেরা বুদ্ধিজীবী তারা বসবাস করে চা দোকানে। এত বড় মহাজ্ঞানী আমার দৃষ্টিতে পৃথিবীর আর কোথাও না, না না আর কোথাও। সবচেয়ে সেরা মাথা, যাদের কাজ একটাই, বিড়ি খাবে, বন খাবে, চা খাবে আর পরের বদনাম করবে। একবার 14 গোষ্ঠীর কেউ ভালো না, কেউ বালানা, বেডা বালানা, বেডি বালানা, ফুট বালানা, জি বালানা, মেম্বার বালানা, চেয়ারম্যান বালানা, এমপি বালানা, মন্ত্রী বালানা, এতে বালানা, হেতে বালানা। শুধুমাত্র উনি ছাড়া আল্লাহর জমিনে ভালো আর কেউ নেই। বহু কষ্টে উনি টিকে আছে। যদি কোনো কারণে উনি মারা যায়, পৃথিবীর শেষ ভালো লোকটা মরে যাওয়ার কারণে পৃথিবী কাটিয়ে যাবে। আরে বালা রে, আরে বালা, বালার কারণে বিড়ির গন্ধে কাছে যাওয়া যায় না, এত অতিরিক্ত ভালো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা এই মন্দ আচরণ আল্লাহ তাআলা নিষেধ করছে, নিষেধ করেছে। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ তাআলা বলে তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য জাহান্নাম, তাদের জন্য আফসোস যারা মানুষের সামনেও নিন্দা করে, পশ্চাতেও নিন্দা করে, সামনেও ত্রুটি বলে, পিছনেও ত্রুটি বলে। আল্লাহ তাআলা বলেন এই মানুষের জন্য আফসোস, দুর্ভোগ, জাহান্নাম। কেমন জাহান্নাম? আল্লাহ তাআলা নিজে বলছে এমন জাহান্নাম, নারুল্লাহিল মুকাদা, যেই আগুন আমি আল্লাহ নিজে জাহান্নামে জ্বালায় দেব। আস্তাগফিরুল্লাহ। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এই জাহান্নামী, তার জাহান্নামের আগুন তার একই সাথে কলিজা শুদ্ধা জ্বালায়া ফেলবে, জ্বালিয়ে ফেলবে। আমার ভাই, জবানের হেফাজত করা,